আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে কথা বলবো রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ ও চমৎকার একটি হাদিস নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক তথা দায়িত্ব কর্তব্য রয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বিষয়গুলো কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, একজন মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সর্বপ্রথম তারা সালাম বিনিময় করবে। অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে কোনো কথা বলার আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা একে অন্যকে দেখা সাক্ষাতের পর সর্বপ্রথম কোনো কথাবার্তার আগেই সালাম বিনিময় করো, সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। দুই, একজন মুসলমান যখন ডাকবে তখন অপর মুসলমানের হক হচ্ছে তার ডাকে সাড়া দেওয়া। তিন, একজন মুসলমান যখন কোনো বিপদে পড়বে, কোনো পরামর্শ চাইবে, তখন অপর মুসলমান ভাইকে সৎ পরামর্শ, সৎ উপদেশ দেয়া। চার, একজন মুসলমান যখন হাসি দিবে তখন অপর মুসলমান ভাই তার হাসির জবাব দিয়ে ইয়ারহামুকাল্লাহ বলবে। পাঁচ, একজন মুসলমান যখন অসুস্থ হবে তখন অপর মুসলমান ভাই ওই অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাবে, তার খোঁজ খবর নিতে যাবে। ছয়, একজন মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন অপর মুসলমান ভাই তার জানাজায় অংশগ্রহণ করবে। জানাজায় অংশগ্রহণ তো দূরের কথা, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় একজন মুসলমান মারা গেলে তাকে জানাজায় অংশগ্রহণ করা তো দূরের কথা, তাকে একটু কবরস্থানের জায়গাও পর্যন্ত দেওয়া হয় না। তাকে শেষ পর্যন্ত তার ঘরের আঙ্গিনায় তাকে কবরস্থ করতে হয়। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। এটা সেই বর্বর যুগের অবস্থায় আমরা চলে যাচ্ছি দিন দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।